আচ্ছা এখন ব্যাপার একটু বলতেছি, এটা বলতেছি। এই শুনেন, এখন কথা হচ্ছে আমাদের ব্যাপারটা কিন্তু ওনারাও কি বহাল। শিক্ষা সচিব বলছে আমি ঘুমের মধ্যে আপনাদেরকে নিয়ে চিন্তা করি ছুটে গেলেও, সুতরাং উনি আমাদেরকে নিয়ে খুব কম চান। কিন্তু কথা হলে বিভিন্ন চাপের কারণে, বিভিন্ন দাবির কারণে এটা একটু হচ্ছে। এখন ওনার কথা হচ্ছে উনি আমাদেরকে যৌক্তিক যেটা বদলিটা যেভাবে যৌক্তিকভাবে হবে ওই যৌক্তিক জিনিসটা আমাদেরকে দিবে। এই যৌক্তিক এই জিনিসটা বলে আমাদেরকে পাঠাইছে। এখন আপনারা কি এই কথার মধ্যে বিশ্বাস রাখতে পারেন কিনা? যৌক্তিক দাবিটা কতদিনে হতে পারে? এবার শুনেন, সেটা শুনেন, সেটা বুঝছে ব্যাপারটা। এবং এটা এই সারা দ্রুত করা ছাড়া কোনো উপায় নেই। আমাদের যদি এই জিনিসটা আমাদের যদি খুব স্বল্প সময়ে না দেয় তাহলে আমরা আবার আন্দোলনে যাব। সেটা আপনাদের সাথে আলোচনা করে এরপরে দিনক্ষণ এগুলো ঠিক করবে। এখন আমরা আপাতত এখান থেকে ছুটতে পারি কিনা? না না না, আমরা বড় যাই আগে, আমরা বড় যাই। আমরা হওয়ার কথা, আমরা তো সব ঠিক করতেছে, তাই না? কিন্তু আমরা কেন এত কনফিউজ এখানে আসলাম, কেন আসলাম? আপনি শুনেন, একটা যৌক্তিক দাবি, একটা দারুণ দাবি, এটা কোনোটা আছে কিছু নাই। এই দাবিটা আমাদেরকে বারবার শোনা দিচ্ছে, শুধু আমাদের কি শিক্ষকদের ও বলিষ্ঠ কি আমরা অত থাকবো এই দাবিতে ফিরিয়ে আসবো অন্য সকলকে। আসসালাম ক্যামেরাটা একটু পিছিয়ে নিলেও তো হয়। আমারটা আপনার ফোনটা একটু পিছিয়ে নিলে ওটা তো আসবে আমারটার ভিতরে। এটা কপিরাইট হয় না এগুলো? আলহামদুলিল্লাহ দেখছেন ওর ফ্রেম আপনি একটু সাইডে রাখেন। আপনার ফ্রেমটা আমার ভিতরে ঢুকে গেল সমস্যা। ষষ্ঠ পদক্ষেপ হয়ে যাবে। সিদ্ধান্তে আসার চেষ্টা করছি। তখন আমি প্রত্যেক চাই না এখানে 1% তখন স্যার যেটা বললো যে হ্যাঁ শূন্য পদে আমরা একটা যৌক্তিক সিদ্ধান্তে আসার চেষ্টা করতেছি। এই জন্যই আজকে